হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো মায়ের পরেই যে বোন হয় এটা তার প্রমাণ। দেখো, আমি মাঝে মাঝে সময় পাই না, আর ওরা কিন্তু একে অপরের টেক কেয়ার করে কত সুন্দর করে। এই যেমন চুলের যত্ন থেকে শুরু করে একে অপরকে শাসন, দুজনে কিন্তু সব সময় একে অপরের নজরে রাখে। কি সুন্দর করে দুজনাকে চুল আঁচড়ে দিচ্ছে, মাঝে মাঝে তো ওরা আমাকেও চুল আঁচড়ে দেয়। কি যে ভালো লাগে, ছোট ছোট হাতের ছোঁয়া যে কত সেই বিশেষ একটা অনুভূতি যে ফিল হয়, সেটা তোমরা না পেলে আর কি করে বোঝাবো বলো তো। যার বাড়ি ছোটো বাচ্চা আছে তারাই বুঝবে। আজকে ওদের ড্রেসটা একটু স্পেশাল, খুব একটা হাইফাই না হলেও আমার কাছে একটু স্পেশাল, কারণ দুটো তরমুজ, আবার তরমুজ নিয়েছে। তো তরমুজের মতন এই জামাটা পরে তরমুজ নিয়ে ওদের যে ঘুরতে কী যে ভালো লাগছে। তো তরমুজ রানী সেজেছে দুইজনে, কিছু একটা বললেই বলছে আমরা তো তরমুজ কুইন। এরপরে ওদের দাদাভাই তরমুজটা কেটে দিচ্ছে, যে ভিতরের রঙটা কি ওদের জামার সাথে মেলে বা ওদের জামার মতন দেখাচ্ছে কি না, সে কারণেই দাদাভাই দেখো ওদেরকে সুন্দরভাবে কেটে দিচ্ছে। আর আমি বলছি তোর তরমুজ কেটে কী লাভ, দেখ বুনুরাই তো দুটো তরমুজ দাঁড়িয়ে আছে। আয়ুষও কিন্তু খুব ভালোভাবে কাটতে পারে না, তো যা কেটেছে এই দেখো একটু বেঁকাচোরা হয়ে গেছে। আর এই দেখো সেম সেম ও দেখাচ্ছে, আসলেই সেম সেম লাগছিল, তরমুজের মতনই কিন্তু খানিকটা এই জামাটা। বাচ্চাদের একটু স্পেশাল কিছু এনে দিলে বা দেখালে ওরা কিন্তু বেশ খুশি হয়, অন্যান্য দিনের থেকে বেশি। এই যে যেমন তরমুজ সেজে আজকে ওদের খুব খুশি হয়েছে। এরপরে বিকেলের দিকে দেখো আমরা এসেছি আম কুড়াতে। এখানে আয়ুষ দাদা আরও অনেক দাদারা রয়েছে ওদের। তো আম কুড়াতে যে এই সময় কি মজা, ছোটোবেলায় যে আমি কোনোদিনও না, সত্যি কথা বলতে আমটাম কুড়াইনি, আর কারো গাছের তলায়ও যেতাম না। আমাদের কাছে যা হতো তাই, ছোটোবেলা থেকে যেন একটুখানি প্রকৃতির ছিলাম, ঘরকুনো টাইপসের। কিন্তু আমার চাই না যে আমার মেয়েরাও সেরকম হোক। আমি ছিলাম একা, কিন্তু আমার মেয়েরা হয়েছে দোকা, তো একে অপরের সঙ্গী আছে, প্লাস বাড়িতে অনেক লোকজন আছে, তো সবসময় কিন্তু আনন্দে মজাতে ওরা কাটায়। আর আজকে ছিল বিশেষভাবে আয়ুষের জন্মদিন, আর জন্মদিনটা ছোটোখাটোভাবে সেলিব্রেট হচ্ছে, কারণ ছিল শনিবার, তো আমরা নিরামিষ খাই আর খুব বেশিভাবে সেলিব্রেশন করা হয়নি। তো পরের দিন হবে, রবিবারের দিন হবে। ছোট্ট একটা কেক এনে বুনুদের নিয়ে, দিদিদের নিয়েই কিন্তু একটু আয়োজনটা করা হয়েছিল। আর বুনুদের কোনো গিফট নেই, এরকম ছোট্ট একটা মিষ্টি হামিই ছিল আয়ুষের বড় একটা গিফট। প্রায় বছরই ওদের ভালো করে জন্মদিন করা হয়, আয়ুষের এবার আরও পরীক্ষা ছিল বলে বেশি কোনো রকমই আয়োজন করা হয়নি, একটুখানি কেক এনে কাটা হয়েছিল। আর এই কেকগুলো যখন কাটে বা খায় তখন আয়ুষ শ্রেণিজা বলে কি ওদের জন্মদিন, বছরে ওদের 3 বার জন্মদিন হয়। দাদাভাই দিদিভাইয়ের জন্মদিনেও ওরা কেক কাটে, প্লাস নিজেদের জন্মদিনেও কেক কাটে।